জুলাই বিপ্লবীরা হচ্ছে জঙ্গি, আমরা এখন মবতন্ত্র করছি। এই জুলাই বিপ্লব এখনো চলমান। এই জুলাই বিপ্লবকে যারা মবতন্ত্র বলছে, তারা জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করছে, এই জাতির সাথে গাদ্দারি করছে। এবং তাদের ব্যাপারে এই দেশের জনগণও সিদ্ধান্ত নেবে এবং খোদা তালাও খুব ভালোভাবে সিদ্ধান্ত নেবেন। অসহযোগ আন্দোলন বিএনপি কবে প্রত্যাহার করবে? আমি বাবুল ভাইয়ের কাছে এটা খুব সবিনয় জানতে চাই। আপনাদের অসহযোগ আন্দোলনটা কি এখনো চলবে, নাকি এটা প্রত্যাহার করবেন? আনুষ্ঠানিকভাবে তো এখনো কিছু জানালেন না। এখানে কয়েকটা মিথ্যাচার করা হয়েছে যে আসিফ এবং মাহফুজ আলম তারা এনসিপি মানে নেতাকর্মী বা এনসিপি নেতা। প্রথমত হচ্ছে তারা জুলাই বিপ্লবের অংশীদার হিসেবে সরকার অংশগ্রহণ করেছে। ছাত্রদের থেকে তাদের নাম তালিকায় দেওয়া হয়েছে। যেমনই ভাবে বিএনপি একটি তালিকা দিয়েছে, যে তালিকা থেকে আসিফ নজরুল, সালেউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন সাহেবের নাম দেওয়া হয়েছে। এবং বিএনপির মানবাধিকার সম্পাদক, যিনি বর্তমানে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন, এবং বিএনপির তালিকা থেকে প্রধান বিচারপতিকে এই রিফাত সাহেবকে বর্তমান দায়িত্ব দেওয়া হয়েছে। এবং বিএনপির তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এই যে নামগুলো বললাম, এর মধ্যে হচ্ছে যে বর্তমান যে নির্বাচন কমিশন, ওনার যে ভূমিকা, সেটা তো হচ্ছে বিএনপির দপ্তর সম্পাদকের থেকে খুব ভালো কিছু না। আর যে বিএনপির যে তালিকা থেকে যাদেরকে উপদেষ্টা দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে এখন পর্যন্ত বিএনপি কিছু বলে না। তাহলে ছাত্রদের বা অভ্যুত্থানের শক্তিদের মধ্য থেকে যে ছাত্র যে কয়েকজনের তালিকা দেওয়া হয়েছে, তাদেরকে এনসিপি বানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন থাকে, বিএনপি যে তালিকা দেওয়া হয়েছে এবং বিএনপি যাদের নাম দিয়েছেন, তারা কি তাহলে এখন সরাসরি ওই পদে বসে বিএনপি করছেন? প্রধান বিচারপতি কি এখন বসে বসে বিএনপি করেন? ইসি কি তাহলে কি বিএনপি এখন বিএনপি দলীয় মানে এজেন্ডা বাস্তবায়ন করতেছেন বা বিএনপির লোক? তাহলে বিএনপি কে বলতে হবে অ্যাটর্নি জেনারেল যে উনি রয়েছেন, বিএনপির মানবাধিকার সাবেক মানবাধিকার সম্পাদক, ওনার এখন অবস্থানটা কি? এবং আসিফ নজরুল যে বিএনপির তালিকা থেকে ওনাকে মানে উপদেষ্টা করা হয়েছে, সালেউদ্দিন সালেউদ্দিন সাহেব যে আমাদের অর্থ উপদেষ্টা, তারপরে হচ্ছে যে সাবেক যে আপনার শিক্ষা উপদেষ্টা যে ওই ওয়াহিদুদ্দিন সাহেব, তাদের ব্যাপারে বিএনপির অবস্থান কি? এই সমস্ত জিনিসকে বিএনপি খুব নগ্নভাবে এই দুজন উপদেষ্টার পিছনে লাগিয়েছে। আমরা মনে করি এটা বিএনপির না, এই এজেন্ডাটা বিএনপির না। বিএনপির মনে আরো অনেক বড় ছিল। বিএনপি নিজেদের মাথা বিক্রি করে দিয়ে এই অভ্যুত্থানের দুইজন শক্তি, ইন্ডিয়া যাদেরকে এখন যে কোনো ভাবে তাদের পতন ঘটাতে চায়, এই ইন্ডিয়ান প্রেসক্রিপশনে, ইন্ডিয়ান ট্যাবলেটে এই দুজন উপদেষ্টাকে বিএনপি বিশেষ করে মাহফুজ আলম এবং আসিফের পিছিয়ে লেগেছে। এবং ইন্ডিয়া যখন তাদের বিরুদ্ধে লেগেছে তখনই বিএনপি লেগেছে। এর আগে বিএনপি কিন্তু এই দুজন উপদেষ্টার বিরুদ্ধে কোনো কিছু বলে নাই। যেমন ভাবে আমরা বিএনপি পন্থী যতজন প্রশাসনে গিয়েছে, আমরা ওয়েলকাম করেছি। বরং আমরা প্রশাসনে যে আওয়ামী লীগের যে স্বৈরাচার বিচারপতিরা ছিলেন, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি পন্থী রেফাত সাহেবকে এই দেশের জন্য আমরা যোগ্য মনে করেছি। আমরা ইসির ব্যাপারে আমরা কথা বলেছি। কিন্তু আজকে শুধু দুজন উপদেষ্টাকে, যারা ইন্ডিয়ান বিরুদ্ধে সবসময় সরব, তাদেরকে বিএনপি টার্গেট করেছে। সুতরাং আমরা মনে করি এই রেটরিকটা ইন্ডিয়ান। এটা বিএনপি যে কোনো ভাবে এটা কনভে করছে, দেশের মানুষের সাথে প্রতারণা করছে এগুলো করে। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে আমরা এখন মবতন্ত্র করছি, এখন জুলাই বিপ্লবীরা হচ্ছে জঙ্গি। আমি একটা জিনিস আপনাকে বলি, মানে সাগর ভাই, দেখেন কেমন নিকৃষ্ট মানে তাদের ভাষা এবং তাদের মগজ কেমন ভাবে পচে গেল। বিএনপির দলীয় সংঘর্ষে 95 জন নেতাকর্মীকে তারা খুন করেছে। বিএনপি এক কর্মী অপর কর্মীকে এভাবে আধিপত্য বিস্তার নিয়ে, চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে 95 জন একে অপরকে খুন করেছে। সেটাকে মবতন্ত্র বলছে না। অথচ এনসিপি এখন পর্যন্ত তার দলীয় দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে দেখাতে পারবে না। জামাত, জামাতের মধ্যে এই ধরনের সংঘর্ষ হচ্ছে দেখাতে পারবে না। হেফাজত, চরমোনাই বা আরো যারা আছে, তারা কেউ কি দলীয় আধিপত্য বিস্তার করতে গিয়ে তাদের দলের নেতাকর্মীরা একে অপরকে খুন করেছে? একজন দেখান, একজন দেখান। অথবা বড় ধরনের একটা সংঘর্ষ হয়েছে, সেটা দেখান। সেটা কিছু না। দলের 95 জন জেলজন্ত মানুষকে খুন করে ফেলছে, সেটা কোনো দোষ না। আর ছাত্ররা যখন এখন ফেসিস্টদের বিরুদ্ধে কথা বলে, যখন রাষ্ট্র কোথাও ব্যর্থ হয় কথা বলে, তো এই আন্দোলনকে, এই বিপ্লবকে তারা এখন মততন্ত্র বলছে। আমরা তো বলেছি জুলাই বিপ্লব অসম্পূর্ণ, এটি একটি বিপ্লব, এটি অভ্যুত্থান না। অনেকে বলে থাকেন এগুলো এটা অভ্যুত্থান। আমরা বলেছি এই বিপ্লব সম্পূর্ণ করতে হবে। সুতরাং যে জুলাই বিপ্লব শুরু হয়েছে, এই জুলাই বিপ্লব এখনো চলমান। এই জুলাই বিপ্লবকে যারা মবতন্ত্র বলছে, তারা জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করছে, এই জাতির সাথে গাদ্দারি করছে। এবং তাদের ব্যাপারে এই দেশের জনগণও সিদ্ধান্ত নেবে এবং খোদা তালাও খুব ভালোভাবে সিদ্ধান্ত নেবেন। তারা এখন পেশি শক্তির জোর দেখাচ্ছেন,
আমরা তাদেরকে বলি জুলাই বিপ্লবকে তো আর যে আমাদের মব বাবুল বলছে ভাই, না তারা, না জুলাই না, বিপ্লবকে মব বলেনি, বলেছে যে আপনারা জুলাই বিপ্লবের পর এখন জুলাই সরকারের বিপ্লব তো এখনো চলমান, এখনো চলমান জুলাই বিপ্লব। এই জন্য বলছি এটাকেও কিন্তু মব বলছি, আপনার এই জুলাই মব বিপ্লব বলাটাকে চলমান, জুলাই কিন্তু বিপ্লবে আপনাদের অংশগ্রহণ করি এনসিপির আমরা। নেতৃত্বে, এটা আমার এনসিপির ব্যক্তিগত পরিচয় যে মতামত, চতুর্দিকে এটা যা হচ্ছে, আপনারা এটা তো গ্রহণ আর করতে পারেন, এটা আমার ব্যক্তিগত মতামত। এটাকে কেউ গ্রহণ করতেও পারে, কেউ মন না চাইলে ফেলেও দিতে পারে, সমস্যা নাই। আমি বলছি জুলাই বিপ্লব চলমান, এটাকে মপতন্ত্র বলা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে তারা বলছে যে আমরা আমরা তাদেরকে বিভিন্ন ব্যাপারে আমরা তাদেরকে বলছি আমরা ফ্যাসিস্টের মতো আচরণ করছি, আমরা কেন মানে তাদেরকে এত ধরনের কথা বলছি 14 সালের মতো নির্বাচন। আচ্ছা, আমি একটু বলি, দেখেন তো 1996 সালে তো বিএনপি একটা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গায়ের জোর একটা ইলেকশন করেছে। জিয়া রহমান সাহেব শ্রদ্ধেয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি তো হা না ভোট করেছে এবং নিজে ক্ষমতা থেকে রাষ্ট্রপতি ইলেকশন করেছে। এই ইলেকশন গুলো বাংলাদেশের মানুষ তো বিভিন্নভাবে মূল্যায়ন করে, বিএনপি একভাবে করে, অন্যরা আরেকভাবে করে, এবং জনগণরা অন্য দলগুলো আরেকভাবে করে, জনগণ আবার তার মতো করে মূল্যায়ন করে। তো আমরা তো বিএনপির বিভিন্ন স্যাটেল ইস্যু দেখেছি। আমরা যখন এদেশের মানুষ যখন এরশাদের পতন করলো 90-তে, কথা ছিল এদেশের সংস্কার, এই দেশের সংস্কারের জন্য একটি সংস্কারের রূপরেখা হয়েছিল সর্বদলীয়। বিএনপি ক্ষমতায় এসে এমন একটি সংস্কারও করে নাই, বরং ওই সংস্কার এখনো স্টেপলার মারা রয়েছে সচিবালয়ে। বিএনপি বরং স্যাটেল ইস্যুকে তৎকালীন এই সমাজে বিভ্রান্তি তৈরি করেছে, এবং তত্ত্বাবধায়ক ইস্যুটা ছিল স্যাটেল ইস্যু। বিএনপি এটার একটা খুঁত বের করে, ছিদ্র বের করে বলছে এটা সংবিধানের লিপিবদ্ধ নাই, আমরা এটা করতে পারবো না। গায়ের জোর একটা ইলেকশন করেছে, পরে আবার রাজি হয়েছে জনগণের চাপে। বিএনপি 111-এর সময় বিএনপির ভূমিকা কি ভালো ছিল? আপনি বলেন তো। 1 থেকে 6 পর্যন্ত, তো 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি তো ক্ষমতায় ছিল। বিএনপি তার দলের নেতাকর্মীদেরকে চাঁদাবাজ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের জন্য অপারেশন ক্লিন হার্ট করেছে। অপারেশন ক্লিন হার্ট করে বিএনপি তার দলের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসদেরকে গুলি করে মেরেছে। এবং তাহলে বিএনপি যে বলছে এখন অমুকে অমুক করছে, মব করছে, তমুক করছে, তাহলে আপনারা অপারেশন ক্লিন হার্টটা কেন করলেন? আপনাদের 1991 থেকে 96 পর্যন্ত আপনাদের সুশাসন তো মানুষ দেখেছে, কতটুকু দিয়েছেন সুশাসন, কতটুকু ছিলেন আপনারা দুর্নীতিমুক্ত। আপনাদের 2001 থেকে 2006 পর্যন্ত আপনাদের এই যে অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে আপনাদের সুশাসনের নমুনা তো মানুষ দেখেছে। আপনারা বিচারপতি কে এম হাসানকে, আপনাদের দলীয় বন্দী লোকদেরকে আপনারা তৎকালীন আপনারা প্রধান উপদেষ্টা বানাতে চান নাই, এগুলো বাড়াবাড়ি ছিল না? এগুলো যদি আপনারা একটু ছাড় দিতেন তাহলে কি 111 ঘটতো? 111 ইন্ডিয়া, নিঃসন্দেহে ইন্ডিয়া ঘটিয়েছে, কিন্তু এই সুযোগটা কারা দিল? বিএনপির ভিতরে যারা বিএনপি কে ক্ষতি করেছে তারাই। আর বলা হচ্ছে এখন যে আমরা নির্বাচনকে ভয় পাই। আমরা তো শুরুতে বলেছি আসেন না ডিসেম্বরে না নভেম্বরে ইলেকশনটা করি। বাবুল ভাইকে বলছি আসেন না আমরা নভেম্বরে ইলেকশনটা করি, জাতীয় সংসদ নির্বাচন এবং আপনার এই যে গণপরিষদ নির্বাচন মানেন দেখি। আপনারা তো মানছেন না। আপনারা মানে নভেম্বরে, নভেম্বরে ইলেকশন করে নভেম্বরের এই আসেন, চ্যালেঞ্জটা আপনারা দিচ্ছেন আপনি? স্থানীয় সরকার ইলেকশন একটু এবং একটু জানতে জাতীয় সংসদ চাই। ইলেকশনটা মানেন, নভেম্বরের আগে মানেন। আছে আপনাদের এই দুঃসাহস? আপনাদের সাহস নাই। আপনারা বরং আপনারা ভাবছেন ইলেকশন একটাই দরকার, সেটা হচ্ছে যে ইলেকশনের মধ্যে আপনারা ক্ষমতা আসতে পারবেন। আসলে তো আপনারা ইলেকশন চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন হচ্ছে এখন আপনাদের বেশি শক্তি আছে, অন্যরা এখনো বিপ্লবের শক্তি, তারা এখনো সাংগঠনিক শক্তি হয় নাই, তারা এখনো সময় নিচ্ছে, বা সাংগঠনিক শক্তি হিসেবে এখনো তৃণমূলে পৌঁছাতে কিছু সময় লাগছে। এখন আপনারা কি ওই 1996-এর মতো একটি জোর করে ইলেকশন করে ফেলবেন, যেটা আপনারা অতীতেও করেছেন? আপনারা আচ্ছা, আপনারা যদি এতই সাহস থাকে জনাবদের তাহলে শিশির, আপনারা নভেম্বরের জনাবদের আগে, শিশির, জনাবদের শিশির, ডিসেম্বরের আগে আপনারা স্থানীয় শেষ সরকার করতে নির্বাচন হবে। দিয়ে জন্য আবেদন করেন। আপনারা ছাত্র সংসদে চান, ছাত্ররা জীবন দিল, 2000 ছাত্র জনতা জীবন দিল, তাদের ইলেকশনটা পর্যন্ত আপনারা ঠেকিয়ে দিয়েছেন। আপনাদের মনসত্ব, আপনাদের উদারতা এই দেশের মানুষ মূল্যায়ন করে ফেলেছে ইতিমধ্যেই। আপনারা কোনো ক্যাম্পাসে আপনারা জিততে পারবেন না, আপনারা নিজেরাই বলেন। ইন্ডোরে বলেন আপনাদের ছাত্রদল জিতবে না, এই জন্য আপনারা ইলেকশন দিবেন না। কি করবেন? আপনারা ক্ষমতায় এসে ইলেকশন দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনারা এখন ইলেকশন দিবেন না, কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল জিতবে না। আপনারা এইগুলো আপনারা আপনারা যদি এতই আপনাদের কনফিডেন্স থাকে, এতই কনফিডেন্স থাকে, তাহলে ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরের আগে করেন, এবং ডিসেম্বরের আগে নভেম্বরের মধ্যে আমরা রাজি হবো। তো আসেন আপনারা রাজি হই, আপনারা জাতীয় সংসদ নির্বাচন ওকে, ফাইন এবং ফাইন ফাইন। গণপরিষদ নির্বাচন আসেন। ঠিক আছে, ঠিক আছে, এই শর্তে একটা চমৎকার শর্ত দিয়েছেন। ঠিক আছে, আমি যে ডক্টর মার্ক বলি কি আপনার কাছে, এতে সমস্যা কোথায়? নভেম্বরের আগেই, আচ্ছা আচ্ছা, নভেম্বরের সাগর ভাই, সাগর ভাই, জনাব। সাগর ভাই, আমার 1 মিনিট একটি মারুফ ভাই কাছে যাওয়ার আগে একটি কথা। বিএনপি বলছে আমরা মানে আন্দোলন করেছি, আমরা কি করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, 100-150 মানুষ হয় না। এগুলো খুব উদ্ধত্ত, এগুলো নিজেদেরকে নিজের চেহারায় এটা দেখা উচিত। বিএনপির ব্যাপারে আমরা তো সবাই বিএনপির সমর্থক ছিলাম। বিএনপির অসহযোগ আন্দোলন তারেক রহমান সাহেব, এবং তিনি তিনি তো আমাদের রাজনৈতিক মিত্র ছিল সবসময়, এবং আমরা এখনো মনে করি তিনি রাজনৈতিক মিত্র। তিনি এক দফার ঘোষণা দিয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন নাই,
বিএনপির কোন নেতাকর্মী রাস্তায় নেমেছে? ওই অসহযোগ আন্দোলন এখনো চলে। বিএনপি ওই অসহযোগ আন্দোলন এখনো প্রত্যাহার করে নাই। বিএনপির অসহযোগ আন্দোলনে যদি এদেশের মানুষ রেসপন্স করতো, তাহলে তো আওয়ামী লীগ অনেক আগে পতন হতো। তাহলে বিএনপি যে বলে আমরা মানে আমাদের ডাকে কেউ সাড়া দেয় না, তাহলে বিএনপির অসহযোগ আন্দোলনে কেন মানুষ সাড়া দিল না? অসহযোগ আন্দোলনটা বিএনপি কবে প্রত্যাহার করবে? আমি বাবুল ভাইয়ের কাছে এটা খুব সবিনয় জানতে চাই। আপনাদের অসহযোগ আন্দোলনটা কি এখনো চলবে, নাকি এটা প্রত্যাহার করবেন? আনুষ্ঠানিকভাবে তো এখনো কিছু জানালেন না, অথচ অন্যদেরকে কটাক্ষ করেন, অমুকের লোক হয় না, তমুকের লোক হয় না। আমরা দুনিয়া জাগানো একটা জুলাই বিপ্লব করেছি, এই বিপ্লবের অংশীদার দেশের প্রত্যেকটি জনগণ এবং আপনাদের দলেও। কিন্তু আপনারা অন্যদেরকে যেভাবে ট্রিট করছেন, তাহলে আমাদের বলতে হয় আপনাদের অসহযোগ আন্দোলন প্লিজ এবার প্রত্যাহার করেন। অনেক সময় হয়েছে, ফেসিস্ট ধন্যবাদ। নাই, এটা ঘোষণা দেন, আমাদের অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করে নিলাম।